নমস্কার বন্ধুরা, রসনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সাবুর পায়েস বানিয়ে দেখাবো। যে কোনো ব্রতের দিন, সামনেই শিবরাত্রি, নীল ষষ্ঠী, যে কোনো উপোসে ব্রতের দিন আপনারা এই পায়েসটা বানিয়ে খেতে পারেন। এটা সাবু বলে খুব শরীরের জন্য ভালো। প্রথমে আমি সাবুর পায়েস বানানোর জন্য 100 গ্রাম সাবুকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটাকে ঝরিয়ে নিলাম। তারপর আমি একটা কড়ায় 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে কাজু আর কিশমিশ ভেজে নেব। কাজু কিশমিশ ঘিটাকে ভালো করে কড়ায় মাখিয়ে নিয়ে ভালো করে কাজু কিশমিশটাকে ভেজে আমি তুলে নেব। কাজু কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি কড়া থেকে তুলে নেব। এবার ওই কড়ার মধ্যেই আমি 500 মিলিলিটার দুধ আগে থেকে গরম করে রেখেছিলাম, সেই দুধটা কড়ার মধ্যে দিয়ে দেব। এবার আমি দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর স্বাদটাও ভালো হবে। আর 4টে এলাচ ফাটিয়ে রেখে সেই ফাটানো এলাচটাও আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মোটামুটি 10 মিনিট আমার লেগেছিল দুধটাকে ফুটিয়ে ঘন করতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন। দেখুন 10 মিনিট পর আমার দুধটা বেশ ঘন হয়ে গেছে। এবার আমি গা থেকে দুধের ভালোভাবে চেঁচে দিলাম, কড়ার গা থেকে দিয়ে আমি ভিজিয়ে রাখা সাবুটা, জল ঝরিয়ে রাখা সাবুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে সাবুটা দুধের সাথে মিশিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো গুড়ের বাতাসা দিয়ে দেবো। এখানে আপনারা চিনি ব্যবহার করতে পারেন বা গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি বাতাসা দিয়েছি। এবার পায়েসটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি তার মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে আমার পায়েস রেডি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।